এদিকে চতুর্থ ধাপে ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে নান্দাইলে আছেন সহকর্মী মাহমুদুল হাসান, তার কাছে জানবো সেখানকার সবশেষ তথ্য। মাহমুদুল, ময়মনসিংহে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? একটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগও, একজনকে আটকের ঘটনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রাজীব, আজকে সকাল থেকে ময়মনসিংহের 3টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। এই উপজেলার একটি কেন্দ্রে, কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সেখানে আমরা সকাল 8টায় এসে দেখেছি যে এখানে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিশেষ করে এখানে একজন স্বতন্ত্র প্রার্থী, আনারস প্রতীকের প্রার্থী, সেই প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া এবং একজন প্রকাশ্যে সিল দেওয়া সহ, এবং আমরা দেখেছি যে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠে, এবং সেই কিছুক্ষণ পরে আমরা দেখেছি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম এসে একজন জাল ভোটার যিনি দিতে এসেছিলেন তাকে আটক করেছেন। এবং এখন যে ভোটের পরিস্থিতি সেটি কিন্তু কম আছে। রাজীব, আরেকটি বিষয় বলি, সার্বিক পরিস্থিতিতে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা তেমন কোনো অভিযোগ বা বিশৃঙ্খলার খবর পাইনি। তবে আমরা যেটি জেনেছি যে প্রায় সব কেন্দ্রে আসলে ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু একেবারেই কম। আমরা সকাল থেকে দেখেছি যে প্রার্থীরা আসলে ভোটারদেরকে কিন্তু, আমরা বিগত যে ধাপগুলো হয়েছে সেখানেও দেখেছিলাম যে আমরা ভোটারদের উপস্থিতি কম, সেই ক্ষেত্রে কিন্তু প্রার্থীরা চেষ্টা করেছিল যে ভোটারদেরকে কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করার জন্য, কিন্তু সকাল থেকেই ভোটারদের উপস্থিতি কম থাকার কারণে আসলে কেন্দ্রগুলো বলতে গেলে ফাঁকাই দেখা যাচ্ছে। আমি যে কেন্দ্রটিতে আছি এখন, আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ভোট গ্রহণ শুরু হয়েছে। সেখানে আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে সবগুলো বুথ মিলিয়ে প্রায় 50টির মতো ভোট পড়েছে, অথচ এই কেন্দ্রে কিন্তু 1800-এরও বেশি ভোট রয়েছে। রাজীব, আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ময়মনসিংহের 3টি উপজেলার মধ্যে নান্দাইল, গফরগাঁও এবং ভালুকায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা যেটি জেনেছি যে এই 3টি উপজেলায় মোট 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 13 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 18 জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন, এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 18 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সাধারণ ভোটার থেকে শুরু করে প্রার্থীরা প্রত্যাশা করছেন দিনভর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে, শেষ হবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। রাজীব, এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভোটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মাহমুদুল হাসান, তিনি জানাচ্ছিলেন ময়মনসিংহের খবর।